সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের সূরা তালাকের 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা খুবই ছোট আয়াত। এই আয়াতটা এমন একটা আয়াত, এই আয়াতের ওপর বিশ্বাস স্থাপন করে মানুষ গজব থেকে মুক্তি পেতে পারে এবং তারপর শান্তি বর্ষিত হতে পারে। এই আয়াতটা এমন একটা আয়াত যে আয়াত মানুষকে পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারে। সে আয়াতটা হলো ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গভাবে ভরসা করেছে, বিশ্বাস স্থাপন করেছে, যে কোনো কাজ করার শুরুতে আমার উপর বিশ্বাস করেছে, ভরসা করেছে, ফাহুয়া হাসবুহু, আমি তার জন্যই যথেষ্ট। এই আয়াতের মর্মর্থ অনেক ব্যাপক। আমাদের কিছুদিন পূর্বে করোনা চলে গেল। এই যে বিশ্বাস, করোনার সময় আমরা অনেকেই মাস্ক পরিধান করেছি। যারা মাস্ক পরিধান করেছে বা যত উপকরণ রয়েছে করোনা থেকে বাঁচার জন্য, সেগুলা সে ব্যবহার করেছে। তারপরে যে ব্যক্তি এগুলা ব্যবহার করেনি, মাস্ক ব্যবহার করেনি বা ওষুধপাতি এগুলা সে গ্রহণ করেনি, সে যদি অসুস্থ হয়ে যায় বা সে যদি মৃত্যুবরণ করে, তাহলে যে ব্যক্তি এগুলা ব্যবহার করেছে সে বলছে যে আমি ব্যবহার করেছি, যার কারণে আমি বেঁচে আছি, আর ব্যক্তি মারা গেছে। এটা কিন্তু তাওয়াক্কুল না। একজন ব্যক্তি মুমূর্ষু অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করছে, আল্লাহর কাছে চাচ্ছে, মুক্তি চাচ্ছে। যখন সে অপারেশন থিয়েটারে যাচ্ছে, তার পূর্বে সে আল্লাহর কাছে চাচ্ছে, ভরসা করছে আল্লাহর উপর। কিন্তু এই ব্যক্তি যখন সুস্থভাবে বাড়িতে ফিরে আসছে, তখন কেউ যদি জিজ্ঞেস করে, ভাই আপনি কোথায় চিকিৎসা করলেন, কেমন আছেন? তখন সে ব্যক্তি উত্তর দেয়, আমি অমুক ভালো ডাক্তারের কাছে গেছিলাম, যার কারণে আমি সুস্থ রয়েছি। আমি অমুক ভালো হাসপাতালের কাছে গেছিলাম, যার কারণে আমি সুস্থ রয়েছি। কিন্তু পৃথিবীতে সুস্থ এবং অসুস্থ আপনাকে সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্তি দেওয়ার একমাত্রই তিনি হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহর উপর ভরসার ক্ষেত্রে অনেক মানুষ ঈমান হারা হয়ে যায়। মূসা আলাইহিস সালাম যখন তার কওম নিয়ে, যখন তার স্বজাতি নিয়ে ফিরআউনের কবল থেকে মুক্তির জন্য তিনি যখন পালন করছিলেন, তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিলেন, ইতিমধ্যে যখন ফিরআউন জানতে পারলেন, তার পিছে ধাওয়া করলেন, তখন তার দলবল নিয়ে যখন মূসা আলাইহিস সালাম সেই পাহাড়ের সামনে উপস্থিত হলেন, তার ডান পাশে সমুদ্র, সাগর এবং তার সামনে হচ্ছে পাহাড়। তার কওম, তার স্বজাতিরা বলল, আমরা তো ধরা পড়ে যাব, আমরা তো ফিরআউনের হাতে ধরা পড়ে যাব, আমাদের বাঁচার কোনো উপায় নেই। সামনে যে সাগর রয়েছে, আমরা এখান থেকে পার হতে পারবো না। তারপরে রয়েছে বড় একটা পাহাড়, আমরা এখান চূড়ায় পার হতে আমরা পারবো না, আমরা ফিরআউনের কাছে ধরা পড়ে যাব। যখন তার দলবল ভয় পাচ্ছিল, তখন মূসা আলাইহিস সালাম দেখুন তার ঈমান কি, যেখানে বাঁচার কোনো উপায় নেই, তখন তিনি বলছেন কাল্লা, তিনি বলছেন কখনো নয়, ইন্নামা ইয়া রব্বি সাহয়াদিন, নিশ্চয় আমার প্রতিপালক, নিশ্চয় আমার প্রভু আমাকে একটা পথ দেখাবেন। তার বিশ্বাস কতটুকু ছিল, তিনি ওই অবস্থায় যখন তিনি ধরা পড়ে যাবেন, তার কতটা ঈমান ছিল, কতটা ঈমানের জ্যোতি ছিল তার। তিনি আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, যার ডান
ডান দিকে রয়েছে সাগর এবং তার সামনে রয়েছে পাহাড়, বাঁচার কোনো উপায় নেই। তারপরও তিনি বলছেন যে না, কখনো নয়, আমার রব আমার সঙ্গে রয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে নাজিল করে জানিয়ে দিচ্ছেন, ফাওহাইনা ইলা মূসা আনিদ্রিব বাআসাকাল বাহর ফানফাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। অতঃপর আমি মূসার প্রতি ওহী পাঠালাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রের উপর আঘাত করো, ফলে তা বিভক্ত হয়ে গেল, তারপর প্রত্যেক ভাগ পাহাড় সাদৃশ্য হয়ে গেল। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিলেন। একমাত্র ভরসা করেছিলেন, শেষ পর্যন্ত ভরসা করেছিলেন তিনি আল্লাহর উপর। এটা হলো ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, ফাওয়া হাসবুহু, আমি তার জন্যই যথেষ্ট হয়ে যাব। একজন শায়েখ গল্প করেছেন, তিনি বলছেন, যখন মাহফিল শেষ করে আসলাম, প্রতিমধ্যে একজন ব্যক্তি আমাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আপনার সাথে অনেক কথা রয়েছে, আপনার সাথে দেখা করার অনেক শখ রয়েছিল, হঠাৎ আজকে দেখা হয়ে গেল, আপনাকে কিছু কথা আমি শেয়ার করতে চাই, বলতে চাই। তখন ওই শায়েখ বলছেন, কি বলবেন? তখন তিনি বলছেন তার জীবনের বিস্তারিত ঘটনা। তিনি বলছেন যে আমি ক্যান্সারে যখন আক্রান্ত হই, ক্যান্সার আক্রান্ত হওয়ার পর আমার যত স্টেপ রয়েছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড, তৃতীয়, চতুর্থ, সর্বোচ্চ স্তর আমি শেষ করে আসছি। ডাক্তার আমাকে বলেছে আপনার বাঁচার আর কোনো উপায় নেই, আপনি আর 3 মাস বাঁচবেন। অতএব আর ডাক্তার দেখে লাভ নেই, অর্থ খরচ করে লাভ নেই। ওই ব্যক্তি তার সন্তানদেরকে নিয়ে ফিরে আসলো। আসার পর তিনি বাড়িতে অবস্থান করলেন। প্রতি রাত্রিতে জেগে তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন এবং আল্লাহর কাছে ক্রন্দন করতেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে যে রোগের ওষুধ নাই, সে রোগের ওষুধ হচ্ছে তাহাজ্জুদের সালাত, রাতের সালাত। ওই ব্যক্তি প্রতিদিন নিশিরাত্রিতে আল্লাহ তাআলার কাছে চাই। তিনি বলছেন, আমি দেখলাম আমার সন্তান আমার যন্ত্রণা বুঝতে পারছে না, আমি যে অসুস্থ রয়েছি, তারা ঘুমিয়ে রয়েছে, অথচ আমি ঘুম পাড়তে পারছি না। আমি অসুস্থ রয়েছি, আমি ঘুমাতে পারছি না। আমার বিবি ঘুমিয়ে রয়েছে, আমি অসুস্থ রয়েছি, আমি ঘুমাতে পারছি না, কিন্তু আমার প্রতিবেশী ঘুমিয়ে রয়েছে। তার ওই কথা মনে হলো। আল্লাহ তাআলা বলেছেন, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, হে বান্দা, আমি তো কখনো ঘুমাই না, কারণ আমার বান্দা যখন চাইবে, তখন যদি আমি ঘুমিয়ে থাকি, তাহলে আমার বান্দার আশা পূর্ণতা দান করবে কে? তাই আমি কখনো ঘুমাই না। আমার এই কথা মনে হলো, আমি প্রতি রাত্রিতে আল্লাহ তাআলার কাছে চাই। আজ 12টা বছর হয়ে গেল, আমি কোনো ওষুধপাতি, কোনো ডাক্তারকে না দেখিয়ে আজ পর্যন্ত আমি জীবিত রয়েছি। সুবহানাল্লাহ, 12 বছর হয়ে গেছে, একদিনও সে তাহাজ্জুদের সালাত কাজা করেনি, বন্ধ করেনি। এটাই হলো ওমাই তাওয়াক্কুল আলাল্লাহ ফাওয়া হাসবুহু, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করতে পেরেছে, ভরসা করতে পেরেছে, আমি তার জন্যই যথেষ্ট হয়ে যাই, তার আশা পূর্ণ করবই। এটা হলো আল্লাহর ওয়াদা। পাকিস্তানে একজন বড় ডাক্তার, তিনি তার জীবনীতে লিখছেন, তিনি বলছেন যে নতুন ক্যান্সারে তিনি আবিষ্কার করছেন, ওষুধ আবিষ্কার করছেন। তো তিনি বলছেন যে আমাকে প্রাইজ দেওয়া হবে, তো যার কারণে আমি বিমান যোগে পাকিস্তানে যাব, যার মধ্যে পথিমধ্যে আমার বিমান নষ্ট হয়ে যায় এবং পাইলট বলে যে বিমান আর সামনে অগ্রসর হবে না, আমরা সামনে যেই বিমানবন্দর পাবো সেখানে অবতরণ করব। অবশেষে একটা বিমানবন্দর অবতরণ করলেন এবং ডক্টর সাইদ তিনি চলে গেলেন ইমিগ্রেশন কাউন্টারে। ওখানে যে বললেন, আমি পাকিস্তানের অমুক জায়গায় যাব, এখন কোনো ফ্লাইট বা কোনো বিমান আছে কিনা? ও ব্যক্তি বলছে, না, এখন কোনো বিমান নেই, প্রায় 16 ঘন্টা দেরি হবে বিমানের, অতএব আপনি অমুক জায়গায় যদি যেতে চান, তাহলে আপনি প্রাইভেট কার ভাড়া করে 5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছতে পারবেন। ডক্টর সাইদ বাইরে এসে
একটা প্রাইভেট কার ভাড়া করে তিনি রাস্তা চলতে লাগলেন। প্রতিমধ্যে এতই ঝড়ঝাপটা শুরু হলো, রাস্তার উপর গাছপালা পড়া শুরু হলো। অবশেষে যখন ডক্টর সাইদ বললেন যে দেখো সামনে কোনো বাড়ি পাও কিনা, কারণ সামনে অগ্রসর মতো অবস্থা নেই, যে ঝড় তুফান শুরু হয়েছে, তুমি দেখো সামনে কোনো বাড়ি পাও কিনা। অবশেষে একটা বাড়ি তারা পেল এবং ওই বাড়িতে গিয়ে সে করাঘাত করলো দরজাতে। অবশেষে একজন বৃদ্ধ মহিলা বাহিরে আসলেন। ডক্টর সাইদ বললেন যে আমি এই অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এ ঝড় তুফানের কারণে আমাদের সামনে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে না। তো যদি আপনি আপনাদের বাড়িতে যদি আমাদেরকে থাকতে দেন কিছু সময়, তাহলে আমাদের জন্য ভালো হয়। অতঃপর ওই বুড়ি মহিলাটি বলছেন যে আমার তো কোনো ছেলে সন্তান নেই, আসুন আপনারা ভিতরে আসুন। অবশেষে তাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হলো, তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করে দেওয়া হলো। অবশেষে আপ্যায়নের যখন তিনি দিচ্ছিলেন, তখন আপ্যায়ন শুরুতে তিনি বললেন যে আপনারা নাস্তা খান, আমি সালাত আদায় করি। অবশেষে বুড়ি মহিলাটি তিনি সালাত আদায় করতে লাগলেন। এমন সময় একজন বাচ্চা চিৎকার দিয়ে উঠল। যখন চিৎকার দিয়ে উঠল, তখন ওই ডাক্তার বলছেন যে বুড়িমা কি হলো, কিসে এত আওয়াজ হলো, আপনি বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসেন। অবশেষে সালাত শেষ করে ওই বুড়িমাটা যখন ওই ডাক্তারের কাছে নিয়ে গেলেন, বললেন যে আমার সন্তান এবং সন্তানের বিবি তারা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমার এই নাতিটা রয়েছে, তার এই ক্যান্সার রয়েছে, নীল শরীর হয়ে নীল রঙের অবস্থা রয়েছে। অবশেষে ডাক্তার বললেন যে আপনি কি কোনো ডাক্তার দেখাননি, আপনার আশেপাশে কোনো ডাক্তার দেখাননি? তিনি বলছেন হ্যাঁ ডাক্তার দেখিয়েছি, কিন্তু তারা কোনো চিকিৎসা করতে চাচ্ছে না, তারা বলছে এটা আমাদের পক্ষে সম্ভব নয়, তারা একজন ডাক্তারের কথা বলছে। তখন ওই ডাক্তার বলছেন যে কোন ডাক্তারের কথা বলছে, কোথায় তার বাড়ি, আপনি আমাকে বলুন দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তখন বলছেন যে পাকিস্তানের সবচেয়ে বড় ডক্টর সাইদের কথা তিনি বললেন। যখন ডক্টর সাইদের নাম উল্লেখ করলেন এবং তখন ওই ডাক্তার আবার বললেন বুড়িমা আপনি সত্যি করে বলুন তো যে আপনি কি ডক্টর সাইদের কথাই বলছেন? তখন বুড়িমা বলছে হ্যাঁ, কি জন্য আপনাদের সাথে আমি মশকরা করব, আমি ডক্টর সাইদের কথাই বলছি। এবং কিছুক্ষণ আগে যে আমি সালাত করলাম, সালাতে আমি ডক্টর সাইদের জন্য দোয়া করে আসলাম যেন আল্লাহ তাআলা তার সাথে আমার সাক্ষাৎ ঘটায়। কারণ আমি তো গরিব মানুষ, আমার পক্ষে ওই জায়গায় পৌঁছা সম্ভব নয়। তখন ডক্টর সাইদ দু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলছেন আমি এখন বুঝতে পারলাম কেন আমার বিমান দুর্ঘটনা ঘটেছে, কেন আমার বিমান সমস্যার সম্মুখীন হয়েছে, তারপরে আমি কেন আজ আমার এই রাস্তায় কেন এত ঝড় তুফান সৃষ্টি হয়েছে, আর এত বাড়ি থাকতে কেন ভাই আপনার বাড়িতে আজ আসি পৌঁছলাম। বুড়িমা আমি বুঝতে পারেছি আপনি যে ডাক্তারের বাড়িতে যাওয়ার জন্য, যে ডাক্তারের কাছে যাওয়ার জন্য আল্লাহ তার কাছে সাহায্য চাচ্ছিলেন, সেই ডাক্তার আবু সাইদকে আল্লাহ তাআলা খুঁজে খুঁজে আপনার বাড়িতে আজ উপস্থিত করেছে। আমি হলাম ডক্টর সাইদ। এটা হলো যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গভাবে বিশ্বাস করেছে, পূর্ণাঙ্গভাবে ভরসা করেছে, আমি তার জন্যই যথেষ্ট হয়ে যাই। এবার আসুন ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, প্রজ্বলিত আগুন, যেখানে কাছ থেকে তাকে নিক্ষেপ করা সম্ভব নয়, নমরুদ তার পিতা সহ যখন আগুনে নিক্ষেপ করলেন, যখন নিক্ষেপ করছেন এমন অবস্থায় তাকে অনেকজন এসে সাহায্য করতে চেয়েছিলেন। ফেরেশতারা এসে তাকে বলছিলেন যে আমাদেরকে অনুমতি দেন, আপনাকে আমরা সাহায্য করছি, এদেরকে আমি ধ্বংস করে দিব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন আগুনে নিক্ষিপ্ত হচ্ছেন, আগুনে নিক্ষেপ হবেন, আগুনে তাকে নিক্ষেপ করা হবে, তারপরও তার ঈমান কি? তিনি বলছেন যে না, আমি তোমাদের কাছে সাহায্য চাইতে পারি না, যে আল্লাহর কারণে আমি আজকে আগুনে নিক্ষিপ্ত হচ্ছি, সে আল্লাহ তাআলা আমাকে এখান থেকে রক্ষা করবেন। তার ঈমানের জ্যোতি, তার ঈমানের পাওয়ার। পরবর্তী আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন কুল্লা ইয়ানারু কুনু বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম হে আগুন তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালামের জন্য।
আল্লাহ তাআলার উপর ভরসা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলের ফলাফল এই যে তারা নবী ছিলেন, তারা দেখেন কত কঠিন অবস্থায় তাদের ঈমান কতটা মজবুত ছিল, তাদেরকে আগুনে নিক্ষিপ্ত করা হচ্ছে, তারপরও তাদের ঈমান কত মজবুত ছিল, তারপরও তারা বলছে যে আল্লাহর কারণে আমি আজকে আগুনে নিক্ষিপ্ত হচ্ছি, সে আল্লাহ তাআলাই আমাকে এখান থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা তাকে সেখান থেকে মুক্তি দান করলেন। এটা হলো ফাহুয়া হাসবুহু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গভাবে ভরসা করতে পেরেছে, আমি তার জন্যই যথেষ্ট হয়ে যাই। আপনার মনে প্রশ্ন আসতে পারে, তাহলে আমি পূর্ণাঙ্গভাবে আল্লাহর উপর ভরসা করে কাজ করব। অনেকে আবার বলতে পারে না, আল্লাহ তো যেহেতু বলছে আমার উপর ভরসা করে চলার জন্য, তাহলে তিনি যেহেতু আশা পূর্ণ করবেন, তাহলে আমি কোনো কাজ করব না। অথবা আপনি একটা কাজ করছেন, ওটা আপনি পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করে করছেন না। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, একজন সাহাবী এসে বলছেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যে উটটা রয়েছে এই উটটাকে আমি বেঁধে আল্লাহর উপর ভরসা করব, না আগে তারপরে আমি আল্লাহর উপর ভরসা করব, না ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, আগে তুমি বাঁধো, তারপর তুমি আল্লাহর উপর ভরসা করো। মানে আপনি কাজ করা লাগবে, কাজ যখন করতে যাবেন তখন পূর্ণাঙ্গভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আপনাকে ভরসা করে বসে থাকা যাবে না। আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আইয়ুব আলাইহিস সালাম যখন কঠিন রোগে রোগান্তর, 18 বছর তিনি রোগে রোগান্তর ছিলেন, এত রোগ তার শরীরে, যখন তিনি রোগের এমন অবস্থা যে তার পরিবার, তার সন্তান সহ কেউ তার পাশে ছিল না। অনেক তাফসির এরা মিথ্যা পাবেন যে আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা হয়েছিল, অনেক এগুলা মিথ্যা, অনেক বানোয়াট রয়েছে, এগুলো না। তিনি অসুস্থ ছিলেন, কঠিন রোগে অসুস্থ ছিলেন, এই পর্যন্তই বলা যায়, কিন্তু অতিরিক্ত বলা যাবে না। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় যখন তাকে সবাই ছেড়ে চলে গেলেন, তখন আইয়ুব আলাইহিস সালাম দেখেন 18 বছর পর, অনেক মতনৈক্য রয়েছে কিন্তু স্ট্রং মত হলো 18 বছর। এই 18 বছর পর তিনি এত রোগ থাকার পরও তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে চললেন। তারপর একদিন তিনি বললেন যে, হে আল্লাহ, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আপনি আমাকে এখান থেকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, তাকে রোগ থেকে মুক্তি দিলেন, তার পরিবারকে তার কাছে ফিরিয়ে দিলেন। এটা হলো ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। কিছুদিন আগে ফেসবুকে একটা ঘটনা আপনারা অনেকে জানেন। আমির নামে একজন ব্যক্তি, তিনি হজ করার উদ্দেশ্যে যখন বিমানবন্দরে পৌঁছলেন, বিমানবন্দরে পৌঁছার পরে তার নামের কিছু সমস্যার কারণে তাকে বলা হলো, আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করুন। এর মধ্যে আর যত যাত্রী ছিল সকলে বিমানে উঠে গেল। বিমানে ওঠার পরে বিমানের দরজা বন্ধ করে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তির সমস্যা দূর হয়ে গেল। যখন দূর হয়ে গেল সমস্যাটা, তখন তাকে আর ওই পাইলট আর দরজা খুলতে রাজি নাই, তাকে আর নিবে না। অবশেষে বিমান রওনা দিল। অফিসার এসে আমিরকে বললেন, তোমার কপাল খারাপ, তোমার এখন আর যাওয়া সম্ভব হচ্ছে না। তখনই আমির উত্তর দিচ্ছে, দেখেন আল্লাহর উপর কি ভরসা তার। তিনি বলছেন, আমি হজ করার ইচ্ছা করেছি, আমি যাবই ইনশাআল্লাহ, যাবই। ওনার কথা ছিল যাবই, যাব না, যাবই। এ যখন বলবেন কোনো কাজের ক্ষেত্রে না আমি করবই, তখন ওটার উপর কনফিডেন্স বাড়ে। উনি বলছেন, না, আমি হজ করার ইচ্ছা পোষণ করেছি, আমি যাবই ইনশাআল্লাহ। অতঃপর কিছুক্ষণের মধ্যে খবর আসলো বিমানের যান্ত্রিক সমস্যারও হয়েছে। বিমান আবার ফিরে আসলো। আসার পরে বিমান ঠিক করার পরে তাকে আবারও নিতে চাচ্ছে না। পাইলট বলছে, না, আমি তাকে নিব না, দরজা খুলতে চাচ্ছে না। অবশেষে আবার রওনা দিল বিমানটা।
তখন আবার অফিসার এসে বলছে যে তোমার এবিরও যাওয়া হলো না, তুমি বাড়ি ফিরে যাও। তখন ওই আমের বলছে, না, আমি হজ করার ইচ্ছা করেছি, নিয়াত করেছি, আমি যাবই ইনশাআল্লাহ। এই বলে তিনি ওখানে অবস্থান করেছেন। কিছু মধ্যে আবার সংবাদ আসলো যে বিমানে আবার সমস্যা হয়েছে, বিমান আবার ফিরে আসলো, অবতরণ করলো এবং পাইলট বলল যে আমি ও আমেরকে ছাড়া আর যাবই না, ও আমেরকে আমি নিয়ে যাব। অবশেষে আমেরকে নিয়ে তিনি রওনা দিলেন। এটা হলো ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাওয়া হাসবুহু, আমার উপর যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে ভরসা করতে পেরেছে আমি তার জন্যই যথেষ্ট হয়ে যাব। এখান থেকে অনেক শিক্ষার বিষয় রয়েছে, আমি হয়তোবা আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারছি না, কিন্তু মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহর উপর তাওয়াক্কুল এমন একটা জিনিস যেটা আপনার যে কোনো কাজকে সামনে অগ্রসর করে নিয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাহিনী আমরা অনেকে জানি। পৃথিবীর সবচাইতে বড় হাদিস গ্রন্থের নাম মুসনাদে আহমদ, 40,000 হাদিস যেখানে বর্ণিত হয়েছে। এই হাদিস গ্রন্থের তিনি বলছেন, হাদিস গ্রন্থের প্রণেতা তিনি বলছেন, আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি একদা সফরের উদ্দেশ্যে বাইর হলাম, অবশেষে একটা মসজিদ অবস্থান করলাম। যখন রাত্রি শুরু হলো, রাত্রি এশার নামাজ শেষে আমি মসজিদের যে খাদেম রয়েছে, দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তি রয়েছে, আমি তাকে বললাম যে আমি মসজিদে অবস্থান করতে চাই। অবশেষে দায়িত্ববান ব্যক্তি বলল, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বলল, খাদেম বলল, না, মসজিদে আপনাকে অবস্থান করতে দেওয়া যাবে না, এখানে নিষেধ রয়েছে। অবশেষে ইমাম ইবনে হাম্বল তিনি বাইরে আসলেন, এসে পার্শ্ববর্তী একটা হোটেলে গেলেন, যে তিনি বলছেন যে আমাকে রাখার কোনো ব্যবস্থা আছে কিনা, আমি রাত্রিটা আপনার এখানে থাকতে চাই। তখন ওই হোটেল ব্যক্তি বলছে, আমার এখানে তো কোনো জায়গা নেই, তবে আপনি আমার বাড়িতে অবস্থান করতে পারেন। অবশেষে যখন ইমাম ইবনে হাম্বল ওনাকে নিয়ে যখন তার বাড়িতে অবস্থান করছিলেন, যখন নিশিরাত্রিতে ওই ব্যক্তি যখন রুটি বানানোর জন্য খিমার তৈরি করতেছিলেন, আটা যখন তিনি মিশাচ্ছিলেন, তখন তিনি আস্তাগফিরুল্লাহ বলে তিনি ইস্তেগফার পড়ছিলেন। ইমাম ইবনে হাম্বল তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি উঠে বসলেন, বসে বলছে, হে ভাই, তোমার এই আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের কাহিনী কি? আমি যখনই দেখছি তুমি যে কাজ করছো তখনই তুমি ইস্তেগফার করছো, এর কারণটা কি আমাকে বলো। তখন ওই ব্যক্তি বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যখন কোনো বিপদে পড়বে সে যদি ইস্তেগফার করে তাহলে তার সকল বিপদ দূর হয়ে যাবে। এখন পর্যন্ত আমার যত বিপদ এসেছে আল্লাহ তাআলা আমাকে এখান থেকে মুক্তি দান করেছেন। এবং এর আরেকটা কারণ রয়েছে, আল্লাহ তাআলা এই পর্যন্ত আমি মনের যত নেক নিয়াত ছিল আল্লাহ তাআলা সব কিছু পূর্ণতা দান করেছে, কিন্তু একটা আমাকে এখনো পূর্ণতা দান করেনি। তখন ইমাম ইবনে হাম্বল বলছেন, কি এমন বিষয় যে আল্লাহ তাআলা আপনার এখনো পূর্ণতা দান করেনি, আপনি বলুন তো একটু শুনি। তখন ওই রুটিওয়ালা বলছেন, ওই হোটেলের মালিক বলছেন যে আমার যখন যে কোনো আলেমের সাথে সাক্ষাতের প্রয়োজন হলে আমি দৌড়ে যাই একজন আলেমের দেখার জন্য। এই আলেমটার নাম কি? তিনি বলছেন যে আমার সকল যে আশাগুলো আল্লাহ তাআলা পূর্ণ করলেন, কিন্তু একজন আলেমের আল্লাহ তাআলা এখনো আমার তার সাথে সাক্ষাৎ ঘটায়নি। আমি আশা করছি অচিরে আল্লাহ তাআলা আমার ওই আলেমের সাথে, ও বড় মুহাদ্দিসের সাথে আমার সাক্ষাৎ ঘটাবেন। তখন ইমাম ইবনে হাম্বল বলছেন, ওই ব্যক্তিটার নাম কি? তখন ওই ব্যক্তি বলছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম ইবনে হাম্বল। তখন ইমাম ইবনে হাম্বল দু চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হে ভাই, তুমি যে কথা বললে তোমার যে আল্লাহ তাআলা সব আশা পূর্ণতা দান করেছে, আজকেও তোমার আল্লাহ তাআলা সেই আশা পূর্ণতা দান করেছে। তোমার সেই ইমাম ইবনে হাম্বলের কাছে যাওয়া লাগেনি, ওই মহান রব্বুল আলামিন আজকে তোমার বাড়িতে ইমাম ইবনে হাম্বলকে এনে পৌঁছে দিয়েছে। এটা হলো ওমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাওয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গভাবে ভরসা করতে পেরেছে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। সম্মানিত উপস্থিতি, আপনি খুব কষ্টের মধ্যে রয়েছেন, আপনি খুব ঋণের মধ্যে রয়েছেন, আপনার দুঃখ আপনার সন্তান বুঝে না,
আপনার পিতা আপনার কষ্ট বুঝে না, আপনার মাতা আপনার মতো করে কষ্ট বুঝে না, আপনার ভাই আপনার মতো করে কষ্ট বুঝে না, আপনার প্রতিবেশী আপনার মতো করে কষ্ট বুঝে না, কিন্তু একজন ব্যক্তি রয়েছে হুবহুব আপনার মতো করে, আপনি যেভাবে বুঝছেন ওইভাবে আপনার মতো করে কষ্ট বুঝতে পারে। তিনি হলেন মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন। পৃথিবীর কেউ আপনার মতো করে বুঝবেন না। আপনি কষ্টে রয়েছেন, আপনি আরেকজনের কাছে বলবেন, ও কিন্তু আপনার মতো করে ফিল করবে না। আপনি অসুস্থ রয়েছেন, আপনার যে কষ্ট হচ্ছে এই কষ্টের কথা আরেকজনের কাছে বলবেন, সে কিন্তু আপনার মতো করে কষ্ট অনুভব করবে না। কিন্তু একমাত্রই তিনি, যিনি আপনার মতো করেই যেভাবে চাচ্ছেন ওইভাবেই তিনি বুঝতে পারেন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, আমি আপনাদের বেশি সময় নিব না। এবার আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে ইউনুস আলাইহিস সালাম যখন তার কওমকে ছেড়ে চলে যাচ্ছিল, বলে গেলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। তার কওমকে বলে গেলেন, তার কওম তার কথা মানছিল না। তিনি বললেন তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন বলে তিনি যখন তার কওম ছেড়ে চলে যাচ্ছিলেন, পথিমধ্যে যখন তিনি নদী পার হওয়ার জন্য যখন নৌকাতে আরোহণ করলেন, নৌকাতে উঠলেন, তখন রাত্রি শুরু হয়ে গেল। এমন অবস্থায় নৌকাতে লোকজন বেশির কারণে নৌকা ডুবে যাচ্ছিল। লোকজন বলল যে কাকে ফেলে দেওয়া যায় বা কাকে বাদ দেওয়া যায়। ইউনুস আলাইহিস সালাম বলছে যে তোমরা আমাকে ফেলে দাও, আমি তোমাদের সাথে যেতে চাই না। কিন্তু তারা ইউনুস আলাইহিস সালামের সততা, ইউনুস আলাইহিস সালামের যে ভালোবাসা, এটা দেখে তারা কখনো তাকে নদীতে ফেলাতে চাইলেন না। তারা লটারি করলেন, লটারিতে ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। অবশেষে ইউনুস আলাইহিস সালাম নিজেই যখন তিনি নদীতে ঝাঁপ দিলেন, এমন অবস্থায় আল্লাহ তাআলা আদেশ করলেন তিমি মাছকে তাকে গিলে ফেলার জন্য। তিমি মাছ যখন তাকে গিলে ফেললেন, এদিকে রাত্রি, উপরেও কিন্তু রাত, নিচের সমুদ্রের ভিতরেও রাত, এবং যে মাছের পেটে রয়েছে সেখানেও রাত। অবশেষে যখন ওই মাছটি সমুদ্রের গহীনে যখন পৌঁছে গেল, এমন তো অবস্থায় ইউনুস আলাইহিস সালাম পাথরের থেকে শব্দ শুনতে পেলেন যে পাথর আল্লাহর তাসবিহ গণনা করছে। তখন ইউনুস আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি তখন এই দোয়া পাঠ করতে লাগলেন। আল্লাহ তাআলা তো বলেছেন যে ইউনুস আলাইহিস সালাম যদি এই দোয়া মাছের পেটে না পড়তো, কিয়ামত পর্যন্ত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটেই থাকতেন। যখন তিনি আল্লাহ তাআলার কাছে পাওনা চাইলেন, বললেন হে আল্লাহ, আপনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। নিশ্চয়ই আমি কি করেছি, আমি নিজের উপর অত্যাচার করেছি, আমি নিজের উপর অত্যাচার করেছি। নিশ্চয়ই আমি জালিম সম্প্রদায়ের মধ্যে রয়েছিলাম। যখন তিনি এভাবে বলছিলেন, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন। এভাবে তাকে আল্লাহ তাআলা ওই মাছের পেট থেকে মুক্তি দান করলেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার উপর পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করতে পেরেছে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাব। অনেক বর্ণনা পাবেন ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে, যেগুলো অনেক বানোয়াট। অনেকে বলে যে 27 দিন, 40 দিন, অনেক মতনৈক্য রয়েছে। যে কেউ বলেছে যে অল্প একটু সময়, আবার অনেকে বলছেন যে একটা জুমা বা এক জুমা থেকে 7 দিন, অনেকে বলছে 40 দিন। এভাবে মতনৈক্য রয়েছে, কিন্তু নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না যে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিলেন, এটা কেউ বলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আর আপনাদের সময় নিব না, আমার খুতবা এখানেই টানবো। আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করব, আমরা সবাই মুসলিম, আমরা মুসলিম ভাই ভাই, আমাদের মধ্যে সাময়িক দ্বন্দ্বকলহ হতেই পারে, কিন্তু আমরা আবার এক হয়ে যাব। এটা আমাদের মুসলিমের ভ্রাতৃত্ব। যুদ্ধের ময়দানে যখন একজন সাহাবী পানির জন্য ছটফট করছিলেন, বলছিলেন আমাকে পানি দাও, পানি দাও। অবশেষে একজন যখন তার সামনে এক পেয়ালা যখন পানি নিয়ে গেলেন, তখন পাশে আরেকজন বলছে পানি পানি করে যখন চিৎকার করছে, তখন ওই ব্যক্তি বলছে যে আমার ওই ভাইকে দাও, কারণ আমার সাথে তার বেশি প্রয়োজন হতে পারে।
অবশেষে যখন ওই পানিটি ওই মধ্যে যে রয়েছে, দ্বিতীয় ব্যক্তি যে রয়েছে তার কাছে নিয়ে যাওয়া হলো। সে ব্যক্তি যখন পানি পান করবে, তৃতীয় আরেকজন পানি বলে চিৎকার দিতে লাগলো। অবশেষে ওই ব্যক্তি বলল, আমার চাইতে হয়তো বা আমার ওই ভাইয়ের পানির প্রয়োজন বেশি হতে পারে, অতএব আমার ওই ভাইয়ের কাছে তুমি পানিটা নিয়ে যাও। অবশেষে ওই ব্যক্তি যখন ওই তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, তৃতীয় ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিলেন, শহীদ হয়ে গেলেন। অবশেষে আবার তিনি ফিরে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, দ্বিতীয় ব্যক্তি শহীদ হয়ে গেছেন। অবশেষে প্রথম ব্যক্তির কাছে আবার আসলেন, ওই প্রথম ব্যক্তিও শহীদ হয়ে গেছে। পৃথিবীতে পানি কিন্তু এক পেলাই থেকে গেল, কিন্তু তিনজনই পৃথিবী থেকে বিদায় নিলেন। এই যে একটা ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে থাকা লাগবে। আমরা আহলে হাদিস, আমাদের সংখ্যায় খুব কম। আমাদের যে কোনো দিক থেকে অ্যাটাক করতে পারে, যে কোনো দিক থেকে বিপদ আসতে পারে। এজন্য আমাদেরকে সর্বক্ষেত্রে একতাবদ্ধভাবে চলা লাগবে। যে কোনো অবস্থায় আমাদের সমস্যার সম্মুখীন হতেই পারি। জমি নিয়ে মারামারি হতে পারে, আপনার প্রতিবেশীর সাথে আপনার ঝগড়া হতে পারে, কিন্তু আপনি এটা মিটিয়ে নেবেন, 3 দিনের বেশি এটা যাবেন না। সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করুন, সাময়িক সময়ের জন্য পৃথিবীতে এসেছেন। আপনাকে আমাকে যে সাবান দিয়ে গোসল করানো হবে, সে সাবান যে দোকান থেকে নেওয়া হবে, সে দোকানে হয়তো বা পচে গেছে। আপনাকে আমাকে যে কাফন দিয়ে মোড়ানো হবে, সেই কাফনে যে দোকান থেকে নেওয়া হবে, সে দোকানে হয়তো পচে গেছে। অতএব এই সাময়িক সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি। 60 বছর, 70 বছর, 80 বছর, এই সাময়িক সময়ের পর আমাদের স্থায়ী জীবন শুরু হবে, যেখানে কোনো শেষ নেই। অতএব আসুন, আমরা যে যাই করি, ভাইয়ের সাথে মনোমালিন্য হতে পারে, আমরা এগুলো মিটিয়ে নিব। এ বলে আমার সংক্ষিপ্ত খুতবা ইতি টানছি।